দিয়েন না। আমার সামনে যদি কোনো কসম খেতে হয়, আল্লাহর কসম খাবেন, আল্লাহ ছাড়া কারো কসম আমি খাই না। এই বাচ্চা ছোট থাকতে বাপ্পা বুঝে কি হয়, বাচ্চা ছোট থাকতে বুঝে মানুষের বাপ্পা বলে আমার এটাই হবে, ভাবেই বলো এটার ভাবে বোঝা যায়। ছোটবেলায় খালি হুন্ডি দুন্ডি করে বুঝে বুঝে নিতে, এই বাচ্চাটার ভাবে বোঝা যায় এটা সাধারণ কোনো বাচ্চা নয়। কার কসম খাবে বলে আল্লাহর কসম খান। পাত্রী ডাক দেওয়া বলে হা হা এটাও মিলে গেছে, সুবহানাল্লাহ। আমার ডাক দেয় আচ্ছা আমার অনেক প্রশ্ন করছে, আর ডাক দেওয়া যাবো পাত্রী ঘুমাও কেমনি, কেমনে ঘুমাবো? আমরা লোকের কি ধরনের প্রশ্ন করতেছেন একটা ছোট বাচ্চার কাছে, এ কি বুঝে শরীর করতে না, আপনি বুঝবেন না, বুঝলে তারা এখানে আনবেন না। তুমি কি বুঝে না? হ্যাঁ বাবু তুমি কিভাবে ঘুমাও? আমি কিভাবে ঘুমাই? ডানটা খাই, আল্লাহ নামে ঘুমাই। এই একটা ইমানদারের ঘুম আলাদা। যদি ইমানদার বলবে উল্টায় বালিশের টামায় গানের সিপাই নিয়ে, আর ইমানদাররা ডানটা খাই ঘুমায়, এক পাশে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর বেঈমানেরা কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়, ঠিক না? এই জন্য নবীর ঘুমটা কেমন হবে এটাও তো আগে লেখা ছিল, পাত্রী মিলাই দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন, সব ঠিক। এবার পাত্রী ডাক দেয় মোহাম্মদ, বুঝলাম তো আবু তালেব বলে তাড়াতাড়ি শেষ করেন, শেষ করবো, একটা জিনিস বাকি। বলে কি? আচ্ছা বলেন তো বাচ্চাটা আপনার কি হয়? বলে আমার ছেলে হয় না, এগুলো মিলাই দিছি, এগুলোর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নেই। আর আপনার নাম আবু তালেব, এই ছেলের বাবার নাম আবু তালেব হতে পারে না, কারণ তার বাবার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালেব, আবু লাহাব, উজ্জা, আব্দুল শামস, আব্দুল উজ্জা, হামজা, কি বলে হামজা, আব্বাস, এগুলো চাচা। আল্লাহ পাক চাইলে হামজার ঔরসটাকে দিতে পারতেন, দেন নাই, অর্থ ভালো না। আব্বাস অর্থ ভালো না তেমন, হামজা অর্থ তেমন ভালো না, আবু তালেব অর্থ তেমন যায় না, আবু লাহাব অর্থ তেমন যায় না। আমার আল্লাহ বলেন মুহাম্মদকে যার ঔরস থেকে পাঠাবো সে আব্দুল শামস হবে না, আব্দুল উজ্জাও হবে না, আবু লাহাব হবে না, আবু তালেব হবে না, সে হবে আব্দুল্লাহ তথা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের ঔরস থেকে আল্লাহর নবী আছে।